আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রান্সে কিছু জব ভ্যাকেন্সি তারা পাবলিশড করছে। তারা এটা সরকারিভাবে সম্পূর্ণ সরকারিভাবে তারা কিছু আনস্কিলড ওয়ার্কার নিবে। এটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। অর্থাৎ পৃথিবীর যেকোনো দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পিডিএফ ফাইল ওপেন করে রাখছি। এটা তাদের সরকারি যে ওয়েবসাইট, ফ্রান্সের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে এটা ডাউনলোড করা। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তো এখন আমরা যদি ভিডিওর প্রথমে দেখি তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফ্রান্স জব ভ্যাকেন্সি আনস্কিলড ওয়ার্কারদের জন্য ইন্টারন্যাশনাল হায়ারিং। তো আমরা যদি একটু জব স্যামারিটা দেখি, জব স্যামারিতে দেখতে পাচ্ছি যে জব টাইটেল হিসেবে আছে, এখানে আছে আনস্কিলড ওয়ার্কার। তারপরে লোকেশন হচ্ছে ফ্রান্স। ফ্রান্সে আপনার এই যে প্যারিস, লিওন, বিভিন্ন যে তাদের সিটিগুলো আছে এই সিটিগুলোতে মূলত তাদের লোক লাগবে। অর্থাৎ আপনাকে এই সিটিগুলোতে আপনাকে কাজ করতে হবে। ওকে, তো আমরা এখন দেখব যে নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক এখানে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি ৯,৫৬৭ জন জনবল এখানে লাগবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানি এই এতজন লোক নিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কোম্পানি। আমি যদি একটু হাইলাইট করে আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোম্পানি, প্রায় ১৫-২০টার মতো কোম্পানি হবে। তো এরাই মূলত আপনাকে হায়ার করবে, অর্থাৎ এইদের কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। ওকে, তো তারপর আমরা দেখব অ্যাপ্লিক্যান্ট টাইপ, অর্থাৎ আপনাকে আবেদন করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে। তো এখানে তারা বলে দিয়েছে যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। ওকে, তো তারপরে দেখব এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজটা কিরকম হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল টাইম হতে পারে, সিজনালও হতে পারে, বা ফিক্সড টার্ম কন্ট্রাক্টে আপনার কাজ হতে পারে। তারপর দেখতে পাচ্ছি আপনার যে ভিসা সাপোর্ট, ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে। তো এখানে তারা বলে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট, ফ্রান্স ট্রাভেলিয়ার, এটা তাদের ফ্রান্স ভাষায়, এটা একটা তাদের ভাষা। তো তারা ইংলিশে এটা বলে দিয়েছে টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিসা, অর্থাৎ এই ভিসাটা আপনাকে তারা দেওয়া হবে তাদের কোম্পানি থেকে। ওকে, তো এখন আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার কি কি ল্যাঙ্গুয়েজ বা কি কি ভাষা আপনাকে জানতে হবে এই জবে অ্যাপ্লাই করার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে বেসিক ফ্রেঞ্চ অথবা বেসিক ইংলিশ যেটা আছে সেটা আপনাকে জানতে হবে। তো আমরা মূলত সবাই মোটামুটি ইংলিশটা বেসিকটা জানি, তাহলে আমাদের জন্য আমরা আশা করি আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছি যে স্যালারির বিষয়টা। এখানে দেখতে পাচ্ছি স্যালারি আপনাকে এখানে ১,৬০০ ইউরো থেকে ২,৩০০ ইউরো প্রতি মাসে দেওয়া হবে। এখানে যে দেখতে পাচ্ছেন ১,৬০০ ইউরো, এই ১,৬০০ ইউরোটা হচ্ছে আপনার যে মিনিমাম স্যালারি, অর্থাৎ এই যে টাকাটা, এই ইউরো আপনাকে মিনিমাম যে স্যালারি হিসেবে আছে, ন্যূনতম আপনাকে তারা এটা দিতে বাধ্য থাকবে। অর্থাৎ আপনাকে জয়েন করার পরেই তারা আপনাকে এটা দিবে, এটার কম আপনাকে দিতে পারবে না। আহ, চাইলে আপনাকে সামান্য কিছু বেশিও দিতে পারে। তারপর যে ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হচ্ছে ২,৩০০ ইউরো প্রতি মাসে। তো এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে পরবর্তীতে বেতন বৃদ্ধি পাবে। ওকে, তো আমরা এখন দেখব যে জব রেসপন্সিবিলিটিসে কি কি আছে। তো আমরা এখানে জব রেসপন্সিবিলিটিসে দেখতে পাচ্ছি যে কয়েকটা, আহ, ডান পাশে দেখতে পাচ্ছি কোম্পানির নাম রয়েছে। তো এই যে এখানে যদি দেখেন ১ নম্বরে দেখতে পাচ্ছি কতগুলো কোম্পানির নাম। আহ, প্রায় ৫টা কোম্পানি তারা হায়ার করবে। তাদের লোক লাগবে, প্যাকেজিং এর লোক লাগবে, গ্রোসারি আইটেমের জন্য অথবা শর্টিং ফুডের জন্য তাদের কাজ এই যে জনবল বা লোকগুলো লাগবে। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি যে জেনারেল ক্লিনিং, অর্থাৎ ক্লিনিং এর কাজ আপনি পাবেন, এই কোম্পানিগুলো থেকে আপনি ক্লিনিং এর কাজ পাবেন। তো ৩ নম্বরে দেখতে পাচ্ছি হাউসকিপিং, কিচেন হেল্পার অথবা রুম সাপোর্ট ইন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে কোম্পানিগুলো আছে এগুলো আপনাকে এই হোটেল এবং রেস্টুরেন্টে
কিচেন হেল্পার বা হাউসকিপিং হিসাবে আপনাকে কাজ দিবে। ওকে, তো এখন আমরা দেখব ৪ নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচার ওয়ার্ক, অর্থাৎ আপনাকে কৃষিকাজ যেটা আছে সেটা করতে হবে। এই যে এই কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো আপনাকে কৃষিকাজের জন্য তারা হায়ার করবে। তো ৫ নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে সুপারমার্কেট সাপোর্ট। এখানে দেখতে পাচ্ছি সুপারমার্কেটে আপনাকে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানির নাম তারা দিয়ে দিয়েছে। এই কোম্পানিগুলোতে আপনি সুপার শপে সাপোর্ট হিসাবে, ক্যাশিয়ার হেল্পার হিসাবে কাজ করতে পারবেন, ক্লিনিং এর কাজ করতে পারবেন, শেলফ স্টকিং এর যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। তো ৬ নম্বরে যেটা দেখতে পাচ্ছি পার্সেল হ্যান্ডলিং ডেলিভারি সেন্টার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ডেলিভারি সেকশনে আপনাকে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোতে আপনি ডেলিভারির কাজ করতে পারবেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার ফ্রান্সের আহ, সবচেয়ে ভালো ভালো যে কোম্পানি সেগুলা। ওকে, তো ৭ নম্বরে যেটা দেখতে পাচ্ছি ফুড সার্ভিস সাপোর্ট, ডিশ ওয়াশিং সেক্টরে আপনি কাজ করতে পারবেন। তারপর ক্যান্টিন ওয়ার্কে কাজ করতে পারবেন, ফুড প্রিপারেশনের কাজ করতে পারবেন। তো আপনার যে কোম্পানিগুলো হবে এই হচ্ছে এই কোম্পানিগুলোর আন্ডারে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো ৮ নম্বরে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস লেবার, অর্থাৎ আপনাকে ওয়্যার হাউসে কাজ করতে হবে, লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে। তো এগুলোর জন্য আপনাকে ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু কোম্পানি, এই কোম্পানিগুলোতে আপনাকে মূলত এই কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখতে পারবো আপনার কি কি যোগ্যতা বা কি কি শর্ত লাগবে এই জবে অ্যাপ্লাই করার জন্য। প্রথমে আপনার বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছর। তারপর আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, যে কোনো কাজ করার মতো আপনাকে প্রস্তুত থাকতে হবে। তা ৩ নম্বরে দেখতে পাচ্ছি যে বেসিক যে ফ্রেঞ্চ ভাষা অথবা বেসিক যে ইংলিশ ভাষা ফর কমিউনিকেশনের জন্য আপনাকে মিনিমাম ইংলিশ মোটামুটি জানতে হবে। তো ৪ নম্বরে দেখতে পাচ্ছি আপনার যে ওপেন টু রিলোকেট উইথিন ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের যে কোনো শহরে আপনাকে কাজ করতে হবে। তারপরে হচ্ছে ক্লিন ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড হেলথ ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা পজিটিভ থাকতে হবে এবং আপনার মেডিকেল যে সার্টিফিকেট আছে সেটা আপনাকে পজিটিভ থাকতে হবে। ওকে, তো এখন আমরা দেখব এই জবে আপনি কি কি বেনিফিটস পাবেন, অর্থাৎ আপনাকে যদি তারা হায়ার করে তাহলে তারা আপনাকে কি কি বেনিফিটস বা সুযোগ সুবিধাগুলো দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন স্যালারি দিবে আপনাকে প্রতি মাসে মিনিমাম ১৬০০ ইউরো থেকে ২৩০০ ইউরো, এটা প্রতি মাসে আপনি পাবেন। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার স্পন্সর্ড ফ্রেঞ্চ ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনাকে ওয়ার্ক ভিসা দেওয়া হবে কোম্পানি থেকে। ৩ নম্বরে দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন, আপনাকে থাকা খাওয়ার যাতায়াতের ভাড়া সহ এই যাবতীয় সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে। ৪ নম্বরে দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ হেলথ কেয়ার অ্যাক্সেস অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনাকে হেলথ কেয়ারের ইন্স্যুরেন্স করে দিবে তারা ফ্রিতে। তো ৫ নম্বরে দেখতে পাচ্ছি পেইড হলিডেজ, রেগুলেটেড ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড লেবার প্রোটেকশন, অর্থাৎ এই সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো আপনি এই কোম্পানি থেকে পাবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই যে সার্কুলারটা, এই সার্কুলারের বিষয়। তো এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আমার যদি কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ইমো নাম্বার আছে। তো আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিওটা লম্বা করছি না, অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।